দীর্ঘ অপেক্ষার অবসান হলো ভারতের ক্ষমতাসীন বিজেপির। দিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে নিরঙ্কুশ জয় পেল মোদির দল। শনিবার সকালে ভোট গণনা শুরুর পর থেকেই এবার ভারতের গুরুত্বপূর্ণ এ রাজ্যের ক্ষমতা যে গেরুয়া শিবিরের হতে যাচ্ছে তা অনেকটাই আঁচ করা যাচ্ছিল। সেই আশঙ্কাকে সত্যি করেই 2 দশকের বেশি সময় পর প্রথমবারের মতো দিল্লি বিধানসভায় চমক দেখালো কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি। 70টি আসনের মধ্যে জয়ের জন্য 36টি দরকার হলেও এর অনেক বেশি আসন বিজেপির দখলে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে হটিয়ে বিজেপির এ ফেরার উচ্ছ্বাস দলটির নেতাকর্মীদের মাঝে। সদর দপ্তরে জড়ো হয়ে উল্লাসে মাতেন তারা। তবে কোনো চমকই দেখাতে পারেনি কংগ্রেস। দিল্লির নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিজেপির এই জয়কে উন্নয়ন এবং সুশাসনের জয় বলে অভিহিত করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে দিল্লির সর্বাত্মক উন্নয়ন ও জনগণের জীবনকে আরও উন্নত করার অঙ্গীকার করেন তিনি। এর মধ্য দিয়ে মিথ্যার রাজত্বের অবসান ঘটেছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, এটি অহংকার ও বিশৃঙ্খলার পরাজয়। একে মোদির গ্যারান্টি জয় বলে অভিহিত করেন অমিত শাহ। এদিকে ভারতের নিজ আসন নিউ দিল্লিতে হেরে গেছেন আম আদমি পার্টি আপের নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ আসনে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রার্থী প্রভেশ ভার্মা। পরাজয় মেনে নিয়ে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন কেজরিওয়াল। সেই সঙ্গে জনগণের প্রত্যাশা দলটি পূরণ করবে বলেও আশাবাদী তিনি। जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है, उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। जनता का निर्णय सर माथे पर। এর আগে 2020 সালের নির্বাচনে আম আদমি পার্টি 62টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে। তার আগে 2015 সালে দিল্লির বিধানসভা নির্বাচনেও 67টি আসনে জয় পেয়েছিল কেজরিওয়ালের দল। তবে এবারের চিত্র ছিল একেবারেই ভিন্ন। 2024 সালের 21শে মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর থেকেই আপের উপর থেকে কমতে শুরু করে মানুষের আস্থা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।